ওই বাবা, ব্রিজ কিন্তু সেই কাঁপা কাঁপতেছে, খুব ভয় লাগতেছে, যেহেতু সব কিছু লড়তেছে। বন্ধুরা দেখছেন যে ভারতীয় যে চেকপোস্ট বাংলাদেশের যে ব্রিজ দুলতেছে, এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা ব্রিজ, যেই কোনো টাইমে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলা বুড়িগঙ্গা উপজেলার সোনাহাট সীমান্তে। এখানে খুব কাছ থেকে দেখা যায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকা। এক পাশে রয়েছে বাংলাদেশের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি, আর অন্য পাশে রয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। এই সীমান্ত এলাকা দাঁড়ালে একসাথে দুই দেশের পরিবেশ, মানুষ ও গ্রামের দৃশ্য দেখা যায়। মাঝখানে রয়েছে সীমান্তে বেড়া ও পাহারা। কুড়িগ্রামের এই সীমান্ত এলাকা অনেকের কাছেই অজানা, কিন্তু এখানে এসে যা বোঝা যায় সীমান্তের বাস্তব চিত্র কেমন। আজকের এই ব্লগে আমরা দেখাবো কুড়িগ্রামের সোনাহাট সীমান্তের আসল চিত্র ও আসল পরিবেশ কিরকম, সীমান্তের রাস্তা, পাহারা ও আশেপাশের গ্রামের দৃশ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কুড়িগ্রামের এই বাংলাদেশ ভারত সীমান্তের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, যাচ্ছি আমি আর আমার এক ভাইয়ের সাথে আমার পরিচয় আজকেই পরিচয় হয়েছে। তো ভাই আর আমি যাচ্ছি হচ্ছে সোনাইহাট বন্দরে, স্থল বন্দর যেটাকে বলা হয়। তো দেখি যে এই বর্ডারে কুড়িগ্রাম, এই বর্ডার দিয়ে কী কী আসে বাংলাদেশে সেটা দেখবো, আর হচ্ছে ঘুরবো, বর্ডারটাকে একটু দেখবো কাছে থেকে। আর সবসময় কিন্তু বর্ডার আমার অনেক ভালো লাগে, সেটা আপনারা জানেন। আজকেও সেম আমি একটা বর্ডারে যাচ্ছি, আর এই বর্ডারে কি প্যারেড হয় কিনা সেটাও আমি জানি না, সেটাও আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো যাচ্ছি, দেখুন যে আসলে কুড়িগ্রামের রাস্তা, সেই বাড়ি থেকে আমরা রওনা দিয়েছি। তো আরও সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে আজকের এই বর্ডারটা কীরকমভাবে বড় কিনা ছোট, সেগুলো আপনার কাছে তুলে ধরবো। এ হচ্ছে দুধচর নদী যাকে বলা হয়। দেখুন যে আসলে মাছগুলো হচ্ছে ঘুরে মাছ ধরতেছে, আর ব্রিজের কাজ প্রায় শেষ। বন্ধুরা, হচ্ছে দুধকুমার নদী থেকে আছে। আর দেখুন যে সামনে কিন্তু ব্রিজের কাজ চলছে, যার কারণে এই ব্রিজটা একটু জ্যাম, মানুষের দুর্ভোগ। এই কুড়িগ্রাম জেলায় আছি, আর হচ্ছে দুধকুমার নদী থেকে আসলে দেখছি যে অনেকজনে মাছ নিচ্ছে, মাছ উঠাচ্ছে। আর হচ্ছে সামনে ব্রিজের কাজ থেকে দূরে, আর কিছুদিন পরে হয়তো ব্রিজ চালু হয়ে যাবে। এই ব্রিজটা যখন করা হয়েছিল তখন হচ্ছে এই ব্রিজটা করেছিল ব্রিটিশ আমলে, আর ব্রিটিশদের ব্রিজ কিন্তু এখনও টিকে আছে। দেখুন যে এরা এত পরিমাণ এখন কিন্তু নষ্ট হয়নি। সেই ব্রিটিশ আমলের ব্রিজের উপরে দিয়ে হাঁটতেছি, আসলে একটু ভালোই লাগতেছে, আবার একটু ভয় লাগতেছে, যেহেতু সব কিছু লড়তেছে। তো বন্ধুরা, চলে আসলাম একদম বর্ডারের কাছে। আর এইখানে কিন্তু দেখুন যে পাথর, বড় বড় পাথর কেটে ছোট ছোট করা হচ্ছে আর কি। এই মেশিনগুলো সব এদিকে। ভারতীয় পাথর কাটা হচ্ছে বাংলাদেশ আর কি, আর এই পাথরগুলি সোজা বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে চলে যায়। বন্ধুরা দেখছেন যে ভারতীয় যে চেকপোস্ট বাংলাদেশের, সেটা এখানে। আর ওই যে দূরে বিএসএফদের ক্যাম্প দেখা যাচ্ছে এখান থেকে। আর বিএসএফের ক্যাম্প কিন্তু এই ব্রিজটা দেখছেন, ব্রিজের উপরে কিন্তু বিএসএফদের ক্যাম্প প্লাস হচ্ছে বিএসএফদের
যেই উঁচু যেই জায়গাটা আছে সেখান থেকে আর কি তারা পাহাড় দিচ্ছে। তো এই হচ্ছে সামনে ভারত, তো আমরা এসে চলে আসলাম। আর সামনে হচ্ছে কুচবিহার সীমান্ত বর্ডার। এখানে আমরা দেখুন যে আমাদের বাংলাদেশ বর্ডার এভাবে দেওয়া আছে যেন কেউ না যেতে পারে। তোমরা কি যাবা নাকি কোথাও দেখবা? তোমরা কি যেতে চাও, বর্ডারে যেতে চাও? জি। হ্যাঁ, পাসপোর্ট ভিসা আছে? হ্যাঁ, না ইন্ডিয়া যাওয়া হয় আপনাকে? গেছেন কোন সময় ইন্ডিয়ার ভিতরে? না না যাওয়া হয়নি। যাওয়া নাই? না, এমনি যাওয়ার শখ নাই? শখ আছে, যদি ইমিগ্রেশন চালু হয়, পাসপোর্ট চালু হয় তাহলে যাবো। তখন যাবে। এইটা চালু হওয়ার সম্ভাবনা আছে? আছে, শুনতেছি যেহেতু হবে। চলবে, চলে হবে। এমনি এই ইন্ডিয়ার যে ব্রিজটা আছে, যে 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 রেল স্টেশনগুলো ছিল আগে, ওই যান না আপনি আপনাদের যেতে এলাকায়? এমনি যাওয়া যায়, বেড়াইতে যাওয়া যায়। ইন্ডিয়ার বন্ধু বান্ধব নাই ওদের? আছে, এমনি আছে। আছে? জি। আসে? নেই? আসে। লুকায় যেতে পারেন? না, লুকায় যাওয়ার কোনো চান্স নেই। চান্স নাই। তো আসলে বন্ধুরা আমরা বসে আছিলাম একটি চায়ের দোকানে, আর ভাইদের সাথে পরিচিত হলাম। তো ভাইরা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের পাশে থাকে একদম, সবসময় বিএসএফদের দেখে, বিজিবিদের দেখে। তো ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। কামরুল ইসলাম। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ জুনাইদ ইসলাম। তো ভাই চলে যাই আপনাদের এলাকা থেকে, ঠিক আছে? তো আবারও আসবো একদিন যখন দ্বিতীয় ইমিগ্রেশন চালু হবে তখন। আর সবাই থাকবেন, দেখতে থাকবেন, অবশ্যই ভালো কিছু দেখাবো আরও। এই হচ্ছিল বর্ডারের সাইড। বন্ধুরা দেখছেন যে আমার পিছনে ট্রাকটি হচ্ছে ইন্ডিয়ান, আর এই পাশে হচ্ছে বন্দর। ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা দেখুন যে আসলে এইখানে বহু দেশের গাড়ি আছে, আর কি ইন্ডিয়ান যত গাড়িগুলো আসে আমাদের বর্ডার থেকে সবগুলা গাড়ি কিন্তু এইখানে এসে জমা হয়, এই বন্দর স্তরে কিন্তু সব জমা হয়। দেখুন যে এখানে কত ইন্ডিয়ান গাড়িগুলো রাখা। দেখুন যে আসলে এই বন্দরে আসলে না আসলে বোঝা যায় না এরকম। দেখুন যে আসলে কত গাড়ি। আজকে শুক্রবার, যার কারণে ইন্ডিয়া থেকে পাথর আসতেছে না, আজকে বন্ধ, অফ ডে। আর অফ ডে বাদে প্রতিদিন কিন্তু এদিক দিয়ে গাড়ি যাতায়াত করে। ইন্ডিয়া থেকে বহু ধরনের গাড়ি আসে এখানে, আর পাথর বলেন, কয়লা বলেন, সব কিছু কিন্তু এই বন্দর দিয়ে আসা হয়। এদিক দিয়ে এখনও আন্তর্জাতিকভাবে মানুষজন যেতে পারে না, কিন্তু বর্ডারটা ওপেন আছে, শুধু পাথর বা পণ্য নিয়ে আসার জন্য ওপেন আছে। তো আসলে দেখুন যে এই বর্ডার এলাকা। কাকা যাবেন? কাকা কি বাজার করলেন? মাছ? মাছ। চলে যাচ্ছি বন্দর ছেড়ে, আর এই বন্দরে ছিলাম অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ থাকার পরে আসলে যা দেখলাম যে এই বন্দর শুধু পাথর আনার জন্য বা পণ্যবাহী পণ্য আনার জন্য ব্যবহার করা হয়। আর রাস্তাটা অনেক সুন্দর।
এত পরিমাণে জ্যামে আটকে আছি আসলে এই বর্ডার ঘুরতে এসে যা একটা ঝামেলা বললাম, যেতেও যেরকম ভিড়, আসতে এরকম একটা ভিড়। তো যাওয়ার সময় দেখলাম যে অ্যাম্বুলেন্স সহ দাঁড়িয়ে আছে, আসলে খুব খারাপ লাগলো। যা এই রোডটা দেখুন যে আসলে কি পরিমাণ জ্যাম লেগে আছে। এত পরিমাণ জ্যাম যে আসলে হেঁটেই রওনা দিয়ে দিয়েছি, যার কারণে একটু লেট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আকাশে চাঁদ উঠে গেছে। আর দেখছেন যে ব্রিজ, ওই বাবা, ব্রিজ কিন্তু সেই কাঁপা কাঁপতেছে। মানে একটা রিক্সের ভিতরে আছি, অনেক একটা আতঙ্কের ভিতরে আছি, অনেক কাঁপা কাঁপতেছে। আসলে সেই বিপজ্জনক ব্রিটিশ আমলের ব্রিজ ট্রাক আসতেছে আর ব্রিজ কিন্তু কাঁপতেছে। একটু মানে দাঁড়াই যে রিক্স, অনেক পরিমাণ ঝাঁকাঝাঁকি কাঁপতেছে, ব্রিজ দুলতেছে। মনে হচ্ছে কিরম ভাই, মনে কাইপা পড়ে দুলতেছে। হ্যাঁ, মানে এত পরিমাণ রিক্স যে ব্রিজ দুলতেছে। এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা ব্রিজ, যেই কোনো টাইমে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো ওইটা কাজ শেষ করে দেয় সবার ব্রিটিশ আমলের ব্রিজ দিয়ে আমরা পার হচ্ছি আমরা।